গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে সবাই? আজ বিকালবেলাতে ব্লগটা শুরু করলাম। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। একটু হাঁটাহাঁটি করবো বিকালবেলাতে, শুয়ে বসে আর কত বলো। তো একটু রাস্তার দিকে গেটের দিকে যাচ্ছি, তো ব্লগটা শুরু করলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজ বিকালবেলাতে তোমাদের সাথে কি শেয়ার করি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝে যাবে। চলো, এটা হচ্ছে নির্মলের রাস্তা আর সামনেটা হচ্ছে মেলাগড়ের রাস্তা। তো বন্ধুরা, আজ আগরতলা থেকে এসেছি দুপুরবেলাতে। সোমবার দিন গিয়েছিলাম আগরতলা, রবিবার দিনও গেলাম, মিটিং ছিল আগরতলা। তো আসলাম সন্ধ্যাবেলায়। সোমবার দিন আবার আগরতলা চলে যায় সকাল সকাল। হাজব্যান্ডের দুজন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ননদের বাড়িতে ছিলাম। তো আজ দুপুরবেলায় আসলাম, 1টার মধ্যে আসলাম। আর ননদ রান্না করে চিকেন, ভাত, তারপরে চিংড়ি ভাজা এগুলি দিয়ে দিল। তো এসে খাওয়া দাওয়া করলাম, রান্নাবান্না করিনি আর কি। তো সামনের দিকে নজর পড়েছে একটা আম গাছে, অনেকগুলি মকল এসেছে দেখলাম। এই যে এখানটায় একটা আম গাছ আছে, দেখতে পাচ্ছ। এবছর এই আম গাছটায় তেমন মুকুল আসেনি। যে আমাদের ঘরের পেছনে গাছটা অনেক মুকুল এসেছে। চলো ব্যাক ক্যামেরা দেখাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর আমের মুকুল এসেছে। তো আমগুলি রাখা যায় না, বানর নিয়ে যায়, খাওয়া যায় না, ধরবে তো অনেকই। গুড ইভিনিং বন্ধুরা, এই যে চায়ের জল বসিয়ে দিলাম। সন্ধ্যাবেলাতে একটু চা করে খেতে হয়, তো চাটা করে নিচ্ছি। জলটা ফুটেছে, চিনি চা পাতা দিয়ে দেবো। ভীষণই শরীরটা টায়ার্ড লাগছে বন্ধুরা, গা হাত ব্যথা। চাটা করে খাই, একটু ফ্রেশ লাগবে। একটুখানি আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি, দুধ চাই করবো, তাও একটু আদা চা খাবো। শরীরটা যেহেতু একটু ব্যথা বেদনা আছে, ফ্রেশ লাগবে আদা চাটা খেতে। চিনি চা পাতা দেওয়া হয়েছে, এখন ভালো করে একটু সেদ্ধ করে নেওয়া, তাহলে চাটা খেতে বেশ ভালো লাগবে। ছেলে আর আমি খাবো চা, 2 কাপ করেছি। খেয়ে নেই চাটা, বিস্কিট দিয়ে খেয়ে নেবো। রবিবার দিন মিটিং থেকে আসার সময় শপিং মল থেকে এই বিস্কুটগুলো এনেছি, অফার ছিল। তো 3 প্যাকেট একসাথে নিয়ে গেছি। এখন দেখি টেস্ট করে বিস্কুটগুলো কেমন খেতে। তো বন্ধুরা, বিস্কিটগুলো এইরকম সুগার দেওয়া, দেখি টেস্ট করে কেমন হয় খেতে। চাটা ভালো হয়েছে, আদার সেন্টে ভালো হয়েছে চাটা। তো বন্ধুরা, বিস্কুটগুলো টেস্টি আছে, ভালো আছে, আরামসে দারুণ খেতে। চাটা ফিনিশ করি বন্ধুরা। তো বন্ধুরা, চা খেয়ে নিয়েছি সন্ধ্যার। সন্ধ্যার কাজকর্ম নেই, রাতে একটুখানি ভাত করব। ননদ অনেকটা তরকারি দিয়েছে, চিকেনের রয়েছে, তো বেশি কিছু রান্না করবো না, ভাত হলে হবে, রাতে একটুখানি খাওয়া হবে। আর এখন দেখো, কিছু মটর ছিল করে আগের, এগুলি দেখলাম, এখন ভিজিয়ে রাখবো। ফ্রিজে চিকেন আছে, চিকেন দিয়ে ঘুগনি রান্না করব।
দুটো আলু সাথে দিয়ে। তো এগুলি এখন ভিজিয়ে রাখি, সারা রাত ভিজিয়ে রাখলে তারপর মানে মটরটা সেদ্ধ হবে ভালো। দেখো অনেকটা শুকিয়ে একদম ছোটো ছোটো হয়ে আছে, না ভিজালে সারা রাত মানে ঘুগনিটা খেতে বেশ ভালো লাগবে না, মানে সেদ্ধ হবে না আর কি। সারা রাতটা ভিজিয়ে রাখলে মটরটা ফুলে বড় হবে, তারপর সেদ্ধ হবে তাড়াতাড়ি, আর ঘুগনিটা খেতে বেশ ভালো লাগবে। এখন জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো। চিকেন দিয়ে ঘুগনি বেশ ভালোই লাগে, তো কারা কারা খেয়েছে অবশ্যই জানি, জাস্ট দারুণ হয়। তো বন্ধুরা দোকানে তো সাধারণত ঘুগনিটা রান্না করে পেঁয়াজ রসুন আলু দিয়ে, চিকেনটা দেয় না, কিন্তু আমরা বাড়িতে যেভাবে ঘুগনিটা করি চিকেন দিলে ভালো হয় খেতে বেশ। চিকেন আছে বলে রান্না করবো, তো ভিজিয়ে রাখি। তো বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়ে এই যে ভিজিয়ে রাখলাম, সারা রাত্রে ভিজাবো। তো ঘুগনিটা কাল রান্না করব, তো ঘুগনির রেসিপিটা অবশ্যই দেখবে। আজ তো রান্না হবে না, ঘুগনিটা ভিজিয়ে রাখলাম। তো আজকের ব্লগে তো আর ঘুগনিটা শেয়ার করা হবে না, আজ রাতের বেলা আর ঘুগনিটা করবো না, সারা রাত ভিজিয়ে রাখবো। তো আগামী দিন ঘুগনি করবো, তো আগামী দিন ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখবে কীভাবে আমি ঘুগনিটা রান্না করি, দারুণ টেস্টি হয় চিকেন দিয়ে। তো যারা নতুন আছো আমার চ্যানেলে, মানে আমার চ্যানেলে ভিজিট করছো নতুন, অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে রাখবে, তাহলে নিত্য নতুন ব্লগ বা নিত্য নতুন যে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই দেখতে পাবে। আর যদি ফেসবুক পেজ থেকে বন্ধুরা দেখে থাকো আর নতুন হয়ে থাকো, আর ফেসবুক পেজটাকে এখনও ফলো দেওনি, প্লিজ একটু ফলো দিয়ে রাখবে, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, এখন একটু রেস্ট করি, পরে আবার আসছি। রেস্ট বলতে মোবাইল দেখবো আর কি বন্ধুরা। তো গতদিন যেহেতু বন্ধুরা আগরতলায় ছিলাম, নেট প্রবলেম ছিল, তো অনেকের ভিডিও দেখা হয়নি, সেগুলি তো দেখতে হবে বন্ধুদের। তো সেটাই করব, এখন বসে বসে মোবাইল দেখবো। চলো এগুলি সারা রাত ভিজিয়ে রাখবো, এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো যাদের যাদের আমার ভিডিও দেখা হয়নি অবশ্যই দেখবো বন্ধুরা, যেহেতু আমি বাড়িতেই ছিলাম না, হাজব্যান্ডকে নিয়ে মানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম আগরতলায়, ননদের বাড়ি ছিলাম, ওখানে তো নেট ছিল না, তাই ভিডিও দেখা হয়নি আর কি। তো অবশ্যই দেখে নেবো বন্ধুরা, থ্যাংক ইউ আমার ভিডিওগুলি দেখার জন্য। তো বন্ধুরা জানি দূর দূরান্তের প্রান্ত থেকে অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলি দেখো, তো তোমাদের সাপোর্ট ভালোবাসা পাচ্ছি বলে এগোতে পারছি। তো এইভাবে পাশে থেকো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, আর মন থেকে ভালোবাসা দিও, আর কিছু তো দেওয়ার নেই, মন থেকে ভালোবাসা জানাই। চলো দেখতে থাকো। তো বন্ধুরা সেই চা খেয়ে বসলাম মোবাইল হাতে নিয়ে, তো এখন উঠবো, মোবাইলের চার্জ মানে একদম শেষ, মোবাইলটা চার্জে বসাবো, ভাতও বসাতে হবে, ভাত বসাবো, মোবাইলটাকে চার্জে বসাই, আর ছেলে হাজবেন্ড আবার টাইম মতো খেতে আসবে, মোবাইলটাকে চার্জে দেবো, তারপর ভাতটা বসাচ্ছি, ভাতটা রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা এখন 10:22 বাজে, খাওয়া দাওয়া করে আসলাম, এই যে এখন এইমাত্র খাওয়া দাওয়াটা সারলাম। আমাদের সাথে কথা বলতে গিয়ে আমার এই যে প্যাকেটের দিকে নজর পড়লো। গতদিন হাজব্যান্ডকে ডাক্তার দেখাতে গেলাম, তো ডাক্তার দিকে কিছু মালপত্র কিনেছিলাম, তো এগুলো এভাবেই রেখে দিলাম প্যাকেটের মধ্যে। তো এখন এখানে বসলাম বলে নজর পড়লো, কিছু নতুন ডিজাইনের ব্লাউজ আনলাম, তো কিছু কুর্তি আনলাম, আর গরমের শার্ট পরেছে, তো অনেকে হাতে কাটা নাইটিও চেয়েছে, তো 1 ডজন নাইটিও আনলাম, আর কি যেন আনলাম, প্যাকেটই আছে, বেড কাভার আনলাম একটা, এগুলি এখানে আছে। তো এখানে বসলাম বলে প্যাকেটগুলি নজর পড়লো, গুছানো আর হয়নি, প্যাকেটগুলি দেখাচ্ছি তারও। এই যে দেখো এটার মধ্যে আছে কুর্তি, তারপরে ডিজাইনার ব্লাউজগুলো, আর এই প্যাকেটটায় বেড কাভার নাইটি আর কি আছে টুকটাক, এইভাবে রেখে দিলাম, গুছানোর হয়নি। তো বন্ধুরা খাওয়া দাওয়া যেহেতু শেষ, তো এখন তো শুতে যাব, তো ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হবে, তাও শুতে যাওয়ার আগে আজকে ব্লগটা শেষ করে দিই। তো অবশ্যই জানিও বন্ধুরা, আজকে একটু বিকাল থেকে তোমাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করলাম, বিকাল থেকে ব্লগটা করলাম। অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগলো তোমাদের কাছে, অন্য দিনের চেয়ে একটু ভিন্নভাবে তোমাদের সাথে শেয়ার করলাম, রান্নাবান্নাটুকু তো শেয়ার করলাম না, তো জানিও অবশ্যই তোমাদের মতামত। তো আবারও আসছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, গুড নাইট।